বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরো একটি পর্বে স্বাগতম। এই পর্বে আমরা এপ্রিল 2025-এ আসা একটি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল কোশ্চেন সমাধান করব। কোশ্চেনটি এপ্রিল 2025-এর কোশ্চেন 5-এর সিতে এসেছে। আপনারা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছেন। ডিসপ্লেসমেন্ট ইন মিটার of a particle executing simple harmonic motion at any instant of time is given by y equal to 0.1 sin 2 pi ইন্টু 340t মাইনাস 0.15। এটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। আমাদেরকে বলা হয়েছে ওয়েভ ভেলোসিটি, ওয়েভ লেন্থ এবং ফ্রিকোয়েন্সি বের করতে। তো এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের কোশ্চেনও প্রায়ই আসতে দেখা যায়। এই টাইপের ইকুয়েশন আসলে আমাদের যে গিভেন ইকুয়েশন আছে, ওয়েভ ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন যেটা দেওয়া আছে, সেটাকে আমরা প্রথমে লিখে ফেলবো। তারপরে আমরা বলবো যে we know the standard equation is y equal to a sin 2 pi into ft minus x by lambda. সো এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আমরা লিখে ফেলবো। স্ট্যান্ডার্ড ইকুয়েশনের অনেকগুলো ফরম্যাট আছে, অনেকগুলো ফর্ম আছে। যেই ফরম্যাটটা আমার যেই ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের সবচেয়ে কাছাকাছি ফরম্যাট যেটা, ওইটা আমরা বসাবো। তো ওই ফরম্যাটটা আমাদের এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের প্রমাণও কিন্তু আসে অনেক সময়, যে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে বিভিন্ন ফরম্যাটে প্রমাণ করো। তো এটা একটা প্রশ্ন আছে আমাদের গাইড বইয়ে। সো এই ফরম্যাটটা আমরা দেখছি এই ইকুয়েশনের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। আমরা এই ফরম্যাটে লিখে ফেললাম এই ইকুয়েশনটাকে। এখন এটাকে কম্পেয়ার করে আমরা দেখব যে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি কি। আমাদেরকে বের করতে বলা হয়েছে ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ ভেলোসিটি। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্রিকোয়েন্সি যেটা এফ, এফ টি, তাহলে এখানে এইটার সাথে গুণ আছে, টি এর সাথে গুণ আছে 340। তাহলে অতএব ডিরেক্ট কম্পারিজন করে আমরা এফ এর মান কিন্তু 340 হার্টজ এটা পেয়ে যাচ্ছি। এটা আমাদের প্রথম একটা অ্যান্সার। যদিও এইটা তৃতীয়ত বের করতে বলছে 3 নাম্বার, কিন্তু এইটাই প্রথমে আমাদেরকে বের করতে হবে। সো আমাদের ফ্রিকোয়েন্সি বের হয়ে গেল। এখন ফ্রিকোয়েন্সি বের হওয়ার পরে আমরা এই যে এখানে কিন্তু করে দেখিয়েছি, 3 নাম্বারটাই আমরা প্রথমে বের করেছি, ফ্রিকোয়েন্সি বাই ডিরেক্ট কম্পারিজন উইথ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন। স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে ডিরেক্টলি কম্পারিজন করে আমরা এটা পেয়ে গেছি, এফ এর মান 340। এটা খুবই ইজি একটা অঙ্ক। ওয়েভ লেন্থ আমাদেরকে বের করতে বলা হয়েছে। ওয়েভ লেন্থের মান খেয়াল করেন, আমাদের এখানে যদি আমরা কম্পেয়ার করি, এইখানে আমাদের দেওয়া আছে এক্স, এক্স বাই ল্যামডা, আর এখানে আছে এক্স ইন্টু এইটা। তাহলে আমরা এইটার সাথে এটা ডিরেক্ট কম্পারিজন করতে পারি। তাহলে 0.15 এক্স ইকুয়াল টু কত? 0.15 এক্স ইকুয়াল টু এক্স বাই ল্যামডা। তাহলে দুই পাশ থেকে এক্স কেটে গেলে আমরা পাচ্ছি 1 বাই ল্যামডা। তার মানে এক্স বাই ল্যামডার জায়গায় আছে 0.15 এক্স। তাহলে অতএব এই দুটা সমান, এই দুটাকে সমান ধরলে আমরা 1 বাই ল্যামডা ইকুয়াল টু 0.15 কিন্তু পাচ্ছি। এই যে 0.15, 1 বাই ল্যামডার মান যে আমি পেলাম, এখান থেকে ল্যামডা চলে আসবে 1 বাই 0.15, এবং আমরা এইটাকেই ল্যামডা ইকুয়াল টু পরবর্তীতে লিখতে পারবো আমাদেরকে এখানে জাস্ট 0.15, এটা সরাসরি কিন্তু আমরা ক্যালকুলেটর বসিয়ে দিলে সরাসরি 6.67 মিটার চলে আসবে 1 বাই 0.15। এখানে যেটা করা হয়েছে এটা ভেঙে করে দেখানো হয়েছে যে উপরে নিচে 100 দিয়ে গুণ করলে উপরে 1 হয়ে গেছে 100 আর 0.15 হয়ে গেছে 15। এটার দরকার নেই, আপনারা এই অংশটা না করে ডিরেক্টলি এইটাকে ভাগ করে এই লাইনে চলে যেতে পারেন, তাহলে ল্যামডা পেয়ে গেলেন। এরপরে আমাদের বের করতে বলছে যে ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি কি? ভি, ভি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। আমরা এফ পেয়েছি, আগের অংশে এফ বের করলাম, যেটা আসলো আমাদের এফ হচ্ছে প্রথমটায় 340, 340 হার্জ, এবং ল্যামডার মান আমরা পেয়েছি 1 বাই 0.15। অতএব এই দুটাকে এই দুটাকে হিসাব করলে, এই দুটাকে গুণ ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি ভি এর মান হচ্ছে 2266.67 মিটার পার সেকেন্ড। ওয়েভ ভেলোসিটি এত। তাহলে আমাদের ওয়েভ ভেলোসিটি, ওয়েভ লেন্থ
এবং ওয়েভের ফ্রিকোয়েন্সি আমাদেরকে বের করতে বলা হয়েছিল। আমরা তিনটেই বের করতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই টাইপের ম্যাথ প্রায়ই আসতে দেখা যায়। অতএব এই টাইপের ম্যাথগুলোকে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন এবং এই যে বিভিন্ন ফর্মে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলোকে আপনাদের একটু মনে রাখতে হবে, বা এই সূত্রটা যখন আপনারা প্রমাণ করবেন বিভিন্ন ফর্মে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে প্রমাণ করলেই আপনাদের এই মানে ইকুয়েশনটা মনে থাকবে। এবং ডিরেক্টলি এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে সবসময়ই। এই টাইপের অঙ্ক আসলে একটা ইকুয়েশন দেওয়া থাকে, এই ইকুয়েশনকে ডিরেক্ট কম্পারিজন করেই বেশিরভাগ মান পাওয়া যায় এবং সেই মানগুলোকে ব্যবহার করে, যেমন এইখান থেকে ডিরেক্ট কম্পারিজন করে আমরা এফ এবং ল্যামডা পেয়ে গেলাম এবং সেই দুটাকে গুণ করে ভি এর মান পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে বেল বাটন ক্লিক করে রাখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। এই বলে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।